প্রত্যেকের অনুরোধ করছি আল্লাহর কালামটা হাতে করে তুলে একটু পড়ার চেষ্টা করুন। প্রচুর মুসলমান আছে আল্লাহর কালাম পড়া দূরের কথা, এখনো পর্যন্ত বিবির কাছ থেকে উঠে এসে গোসল জানে না। কি বলছেন আপনি? আপনি এদের জন্য কি দোয়া করবেন? আর এই লোক মরে যাওয়ার পরে আপনাদের এই বীরভূমে হয় কি জানি না, আমাদের 24 পরগনায় আছে, নামাজ ছিল না, রোজা ছিল না, কোরআন ছিল না, দিন ছিল না, ইসলাম ছিল না, মারা যাওয়ার পরে বিশাল বড় গরু এনে 1.5-2 কুইন্টাল চাল দিয়ে 3 মণ আলু দিয়ে মোটা হুজুর এনে ওই রকম মিলাদ আর ওই রকম খানা চলছে। আপনার এখন খানা হয়? ছি ছি ছি, কার খানা করছে? কেউ ওটা কেউ কার খানা হচ্ছে ভাই? সারা জীবন যার পা কোনোদিন মসজিদে পড়েনি তার নামে চলছে খানা মিলাদ। আহা, যার হাতে সারা জীবন কোরআন তুলে দেয়নি, মরণের পরে তার কানের কাছে গিয়ে হাফেজ সাহেব ধরে স্যার পড়ে দাও পড়ে দাও, হাফেজ সাহেব এসে চোখ মুজিয়ে চালাচ্ছে, মাইয়েদের মুখ এইদিকে আর হাফেজ সাহেব মনে করছে মুখ ওইদিকে, পার কাছে গিয়ে পড়ছে। কি বললেন? ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। 11টা বাজে জিজ্ঞেস করতে হবে স্যার কতটা হয়েছে? 22-23 পারা চলছে, 8 ঘন্টা পড়লে খতম হয়ে যাবে। কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা জ্যান্ত লোক বসে আছে এদের কোরআন শিক্ষার ব্যবস্থা করো। যারা জীবিত লোক বসে আছে এদের হাতে কলেমার দাওয়াতটা পৌঁছে দাও। জ্যান্ত লোকের জন্য কোরআন, মরা লোকের জন্য কিন্তু কোরআন না। আমাদের ঘরে যে কোরআন আছে ওটা কখন ব্যবহার করি বলেন? জ্যান্ত লোকের জন্য ব্যবহার করি না মরা লোকের জন্য? আমার কথা বুঝতে পারছেন বাবা কি বলছি? আমাদের যে কোরআনটা আছে না ওটা কখন শোনাই লোকদের, জ্যান্ত লোকের না মরা লোকের? বাপ যখন আনটান এবার বললে ডাক্তার ডাক, ডাক্তার ডেকে বললো অবস্থা খুব সিরিয়াস, বড় জোর 30 মিনিট বাঁচবে, হার্ট ব্লকেজ হয়ে গেছে। বললে এবার মৌলবি ডাক, ডাক্তার ফেল মৌলবি ডাক। মৌলবি এসে দেখছে সর্বনাশ, চোখ দাঁড়িয়ে গেছে, কানে আওয়াজ যাচ্ছে না, হাতে পালস নাই, চোখে জাল পড়ে গেছে, মুখ থেকে পানি গড়িয়ে যাচ্ছে। এবার মৌলবি শুরু করেছে ইয়াসিন। আজরাইল এসে বলছে মৌলবি বার হয়, এটা লাস্ট সিন চলছে, এখন ইয়াসিন কাজ হবে না। মসজিদে নামাজ হয়েছে, বিড়ি টানতে টানতে হেঁটে গেছে। রমজান মাসে জ্যান্ত মুসলমান রমজান মাসে গরুর মাংস দিয়ে কাবাব খেয়েছে, আর এখন মরণের সময় ইয়াসিন দিলে কাজ হবে না। জুমার দিনে সেজে গুজে বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, ভাড়া বাড়ি গেছে। আমি আল্লাহ ডেকে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা 28 পারা 13 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম জুমা। আমি আল্লাহ জুমার দিনে আমার ইমানদারদের ডেকেছি আর ডেকে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই ইমানদারেরা জুমার দিনে আমার ঘরে, আমার ঘর মানে কোন ঘর? পঞ্চায়েত, তাই তো নাকি? বলছে হ্যাঁ পঞ্চায়েত বলেছি, বলে হ্যাঁ বলছি হ্যাঁ। আমি আল্লাহ আমার ঘরে জুমার দিনে যখন তোমাকে ডেকে নেব, ডাকবো আমি মুয়াজ্জিনকে দিয়ে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তোমার ব্যবসাটা বন্ধ হবে, তোমার চাকরিটা হোল্ড হয়ে যাবে, তোমার দোকানের শাটারটা পড়ে যাবে। ওযু করে গোসল করে উত্তম পোশাক পরে তুমি সামনে বসবে, আর ইমাম খুতবার সময় ঝিমিয়ে পড়ে যাবে, তাই তো নাকি? খুতবার সময় মানটা ঘুমাচ্ছে, দেখি ঘুমিয়ে হ্যাং করে পড়ে গেছে। যেই পড়ে গেল মুখের লালা জায়গা ভিজে গেল, পাশের লোক বলছে বাবা উযু করে আয়, বলে মেরে দাঁত ফেলে দেবো, আমার উযু যায় নাই। চিটিং বাজ, বুঝতে পারছো?